রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমাদের দেশে যারা সন্ত্রাসী করে যাচ্ছে, জঙ্গিবাদী করে যাচ্ছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে আর রবের আইনের সাথে ফাসাদ সৃষ্টি করে যাচ্ছে, এদের শাস্তি আল্লাহ তাআলা কি রেখেছেন? এই ব্যাপারটি নিয়ে আমরা 5 নম্বর সূরা আল মাইদার 32, 33 এবং 34 আয়াতগুলিতে দেখে নেব আল্লাহ কি বলছেন। মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাসা জামিআ ওয়া লাকাদ জাআতহুম রুসুলুনা বিল বায়িনাত সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন। إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم। সন্ত্রাস এবং জঙ্গিবাদ বাংলাদেশি সেবা পার্টি কেন পছন্দ করে না, আপনারা এই আয়াত 3টির বাংলা অনুবাদ থেকে জানতে পারবেন। আল্লাহ বলেন যে এই কারণে আমি বানি ইসরাইলদের জন্য নির্দেশ জারি করে দিয়েছি, যে কেউ কাউকে অহেতুকভাবে হত্যা করবে, হত্যার অপরাধ ছাড়া, কিংবা দেশে ফাসাদ সৃষ্টি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সে তো এভাবে গোটা মানব জাতিকে হত্যা করলো। আর যে ব্যক্তি একজন লোককে বাঁচানোর উপকরণ করে দেবে, সে তো গোটা মানব জাতিকে বাঁচালো। এটি হচ্ছে আল্লাহ তাআলার দৃষ্টিতে। তাদের কাছে তো সুস্পষ্ট নিদর্শন নিয়ে আমার সকল রাসূলগণ এসেছে, তবুও তাদের মধ্যে অনেকেই এরপরেও দুনিয়ার বুকে অনেক বাড়াবাড়ি করে। আর যারা আল্লাহ তার রাসূলের আইনের সাথে যুদ্ধ করবে, গণতন্ত্র বিশ্বাসীদের একটু শুনে রাখা উচিত এই আয়াতটি। আর যারা আল্লাহ তার রাসূলের আইনের সাথে যুদ্ধ করবে আর দুনিয়ার বুকে অশান্তি সৃষ্টির অপচেষ্টায় মেতে উঠবে, তাদের শাস্তি কি? তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা হবে, কিংবা শুলে চড়ানো হবে, অথবা তাদের একখানা হাত ও একখানা পা বিপরীতভাবে কেটে ফেলা হবে, কিংবা বহিষ্কার করে দেওয়া হবে আপন মাতৃভূমি থেকে। এসব তো হচ্ছে দুনিয়ার বুকে তাদের অপমান। তাদের জন্য আখিরাতেও ভয়ানক শাস্তি রয়েছে। আর 34-এ বলা আছে, তবে যারা ফিরে আসবে তাদের উপরে তোমাদের আমল দখল প্রতিষ্ঠার আগে, তাহলে জানবে আল্লাহ বড়ই ক্ষমাশীল দয়াময়। আমাদের দেশের অনেক নাস্তিকরা, অনেক দেশদ্রোহীরা দেশ থেকে ভিন দেশে পালিয়ে আছে, কিন্তু তারা কি শান্তিতে আছে? কারণ তারা আল্লাহ তাআলার আইনের সাথে যুদ্ধ করেছিল। তাসলিমা নাসরিন বলেন, ভারত থেকে ধর্মের বড় স্কলার্সকে ভিন দেশে বিতাড়িত করা হয়েছে। এদেরকে আমরা মনে করছি এরা খুব ভালো লোক, মূলত এরা ভালো লোক না। এরা আল্লাহ তাআলার আইনের সাথে কি করে? যুদ্ধ করে। আর নিজ দেশে আজ যারা গণতন্ত্র বিশ্বাসী হয়েছে, গণতন্ত্র বলতে এই দেশে কখনো গণতন্ত্র ছিল না, আজও নেই, ভবিষ্যতে তো আসতেই পারবে না। এদেশে এরশাদতন্ত্র, খালেদাতন্ত্র এবং হাসিনাতন্ত্র এটিই জাতি দেখে নিয়েছে। আজ হাসিনাতন্ত্রের পিছনে রয়েছে দিল্লির মসনদ। যারা মেনে চলেছে তারা কেউ শান্তিতে নেই। তাই আসুন আমরা আল্লাহ তাআলার আইনের সাথে যুদ্ধ করা থেকে বিরত থাকি, নইলে কি অবস্থা হবে সেটি এই আয়াত 3টি থেকে আমরা জানতে পারলাম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন রবের কিংডমে রবের বিধিবিধান মেনে জীবন কাটাই আর রব্বানি তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করি।